আমার পরিবারকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, আমি আমার সমাজকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, আমি আমার আত্মীয় স্বজনকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে। দাওয়াতু ইলাল্লাহ, এর ব্যতিক্রম কোনো রাস্তা নেই, এর বিকল্প কোনো রাস্তা নেই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিপূর্বে কিছুক্ষণ পূর্বে আমার কাছে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি ছিল একজন, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এখন আমার কাছে প্রিয়তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিপূর্বে কিছুক্ষণ পূর্বে আমার কাছে সব থেকে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম, এবং এখন সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাদিকিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা, আজকে যে জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আমি দাঁড়িয়েছি বা দণ্ডায়মান হয়েছি, সেটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। মূলত এই সংক্ষিপ্ত জুমার খুতবায় ছোট্ট একটা বিষয় নিয়ে দাঁড়িয়েছি, তারপর আমি এই সংক্ষিপ্ত বিষয়টাকে 3 খণ্ডে ভাগ করেছি, অর্থাৎ 3টে ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে যে দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। তারপরে হচ্ছে যে দাওয়াতের গুরুত্ব, আমরা দাওয়াতি কাজ করব কেন, আমাদের কি লাভ রয়েছে। তৃতীয়ত হচ্ছে যে যদি আমরা দাওয়াতি কাজ না করি তাহলে আমাদের কি ক্ষতি রয়েছে, আমাদের জন্য কি আযাব রয়েছে যদি আমরা দাওয়াতি কাজ না করি। প্রিয় ভাইরা, প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী রাসূলগণ সৃষ্টি করেছেন বা পাঠিয়েছেন দুনিয়াতে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে দাওয়াতি কাজ করার জন্য। আল্লাহর প্রেরিত বিধান মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু নবী রাসূলগণের জন্য খাস নয়, বরং সর্বযুগে সকল আলেমী দ্বীনের জন্য এটা পালন করা আবশ্যক ছিল। এবং এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জি আইয়ুহার রাসূল, ওহে সম্মানিত রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা আপনি কি করুন, প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি সেটা না করেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি কি মানব জাতিকে ভয় করেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় মহান রব্বুল আলামিন কাফির সম্প্রদায়কে কখনো হিদায়াত করবেন না। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত কি হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর বিধিবিধান তথা ওহী মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য। যদি সেটা না করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করলেন না বলে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। শুধু তাই নয়, দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষের পক্ষ থেকে যদি কোনো বিপদ আপদ আসে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। আল্লাহর প্রেরিত বিধান মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু নবী রাসূলগণের জন্য খাস নয়, বরং সর্বযুগে সকল আলেমের দিনে পালন করা, সর্বযুগে সকল আলেমের জন্য এটা পালন করা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে উদউ ইলা রাব্বিক, আপনি মানুষকে ডাকুন রব্বিকা, আপনার রবের দিকে, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এতে কি বললেন আল্লাহ তাআলা, যে আপনি মানুষকে তাওহীদের দাওয়াত দিন, আপনি মানুষকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিন, আপনি মানুষকে একত্ববাদের দাওয়াত দিন। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ইসলাম প্রচার করলেন না, আল্লাহর দায়িত্ব পালন করলেন না। মানে কি বললেন, যে আপনি তাওহীদের দাওয়াত দিন, একত্ববাদের দাওয়াত দিন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন। কারণ আপনি যদি সেটা না করেন তাহলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত। কারণ বেদিনেরা কখনো, অমুসলিমরা কখনো, ইহুদি নাসারারা কখনো, আহলে কিতাবরা কখনো, তারা কখনোই তাওহীদের দাওয়াত দেয় না, তারা কখনোই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় না, তারা কখনোই একত্ববাদের দাওয়াত দেয় না। অতএব কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা না পাক, কোনটা সুন্নাত কোনটা বিদআত, এগুলো জানার পরে যদি সে দাওয়াতি কাজ না করে সে অমুসলিমদের অন্তর্ভুক্ত হবে বলে এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে। আমরা দাওয়াতি কাজ করবো কিভাবে, আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলিয়ে দিলেন। যে সূরা নাহলের 125 নম্বর আয়াতে কি বলছেন, যে উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি মানুষকে ডাকুন আপনার রবের দিকে হিকমাতের সহিত, জ্ঞানের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, ওয়াল মাউইজা, এবং সুন্দর কথার মাধ্যমে, সুন্দর আখলাকের মাধ্যমে, ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দিতে বললেন।
মানে আমি দাওয়াত দিব মানুষকে, প্রথমত হচ্ছে যে কোরআন হাদিস দিয়ে, তারপর বলছে যে আমার জন্য আখলাকটা সুন্দর হয়, আমার জন্য ব্যক্তিত্ব ভালো থাকে, আমার জন্য চরিত্র ভালো থাকে। যদি আমার চরিত্র ভালো থাকে, আমার আখলাক ভালো থাকে, তাহলে আমাকে আর ইসলাম প্রচার করার কোনো প্রয়োজন নেই। আমার আখলাক দেখে মানুষ কি করবে? ইসলামে প্রবেশ করবে। এই প্রসঙ্গে অনেক হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে, তার কথাবার্তা দেখে কি করতো? শত শত হাজার হাজার অমুসলিমরা ইসলামে প্রবেশ করতো। শুধু নবী রাসূলের জন্য খাস নয় এটা, বরং আমরা যদি সাহাবাদের জীবনী দেখি, তাহলে সাহাবাদের একই ঘটনা হয়েছে যে কিছু সাহাবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজের জন্য পাঠালেন, তখন অমুসলিমরা, ইহুদি নাসারারা বলছে যে আসলে কি মানুষ হতে পারে? আসলে কি এটা মানুষের আখলাক ব্যবহার, না এটা ফেরেশতা? মানে এত সুন্দর কথাবার্তা বলতেন, তার আখলাক ব্যবহার এত সুন্দর ছিল যে মানুষকে ইসলাম সম্পর্কে বলার আর কোনো প্রয়োজন পড়েনি যে ইসলাম এটা এটা শিক্ষা দেয়, ইসলাম এটা এটা করতে বলে, বলার প্রয়োজন পড়েনি। মানুষ তার চরিত্র, তার ব্যবহার দেখে মানুষ কি করতো? ইসলামে প্রবেশ করতো। তার জন্য আল্লাহ কি বললেন? যে মানুষকে দাওয়াত দিন হিকমতের সহিত, সুন্দর কথার মাধ্যমে। যদিও একটা হাদিস বা একটা কোরআন হয়, মানে একটা হাদিসের টুকরা যদি হয় বা একটা আয়াত যদি হয়, সেটা দিয়ে কি করুন? দাওয়াতি কাজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার একটাও কথা জানো, সেটা কি করো? অন্যের নিকট পৌঁছে দাও। ও হাদিসু আন বানি ইসরাইল, এবং বনি ইসরাইলের কাহিনী শোনাও। ওয়ালা হারাজা, এতে কোনো সমস্যা নেই। তবে জেনে রাখো, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, তবে জেনে রাখো কোনো ব্যক্তি যদি আমার সম্পর্কে বলতে গিয়ে মিথ্যারোপ করে, তার ঠিক না, সে কি করলো? নিজে জাহান্নাম করে নিল। মানে এই হাদিসে কি বলতে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছেন তোমরা যদি অর্থাৎ একটা কোরআন বা হাদিস, আল্লাহর রব্বুল আলামিন সম্পর্কে একটা হাদিস আয়াত জানো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস জানো, সেটা কি করো? প্রচার করো। এবং মানুষকে সতর্ক করার জন্য যদি প্রয়োজন পড়ে, তো বানি ইসরায়েলের কাহিনী শোনো। মানে দাওয়াতি কাজ করতে গিয়ে কোরআন বা হাদিস দিয়ে যদি তুমি মানুষকে যদি প্রয়োজন মনে হয় যে না, দাওয়াত কোরআন বা হাদিস দিয়ে হচ্ছে না, তো বনি ইসরায়েলের কাহিনী শোনো। মানে যে অতীতে নবী রাসূলগণের কওমগুলো কিভাবে ধ্বংস হয়েছে, তারা কি কি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করেছে, সেগুলো মানুষকে প্রচার করো। তারপর কি করো? দাওয়াতি কাজ করো, মানুষের মাঝে ইসলাম প্রচার করো। তারপর তুমি থেমে থাকো না। মানে একটা যদি আয়াত জানো, একটা যদি হাদিস জানো, সেটাও কি করো? প্রচার করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং আহলে পরিবারদেরকে বাঁচাও। কোথা থেকে? নার, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। তাহলে আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে? আমি আমার সমাজকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে? আমি আমার আত্মীয় স্বজনকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে? দাওয়াতু ইলাল্লাহ, এর ব্যতিক্রম কোনো রাস্তা নেই, এর বিকল্প কোনো রাস্তা নেই। আমি যদি আমার সমাজকে পরিবর্তন করতে চাই, আমি যদি আমার পরিবারকে পরিবর্তন করতে চাই, আমি যদি আমার আত্মীয় স্বজনকে পরিবর্তন করতে চাই, তো দাওয়াতু ইলাল্লাহ, এর বিকল্প কোনো রাস্তা নেই, এর ব্যতিক্রম কোনো রাস্তা নেই। আমাকে এটাই গ্রহণ করতে হবে, মানে আমাকে দাওয়াত দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কি করবে? ভালোর দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। সেই দলটা কে? কোন দল সেই? তাদের আমরা কীভাবে অনুসরণ করব? তাদেরকে আমরা কীভাবে চিনব? সেই দলটা কিন্তু আমরা যদি দেখতে চাই যে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে দলটা হচ্ছে আহলুল হাদিস বা সালাফিরা। কারা সালাফি? কারা নিজেকে আহলে হাদিস দাবি করে? আমরা তো দাবি করি আহলে হাদিস, আমরা তো নিজেদেরকে সালাফি বলি। কিন্তু আমরা যদি সে দাওয়াতি কাজ থেকে বিরত থাকি, তো দাওয়াতি কাজ করবে এটা কে? আজকে অনেক কষ্ট লাগে যে দাওয়াতি কাজ করা উচিত ছিল আমাদেরকে, অর্থাৎ আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে। আমরা যারা আহলে হাদিস প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি, আমাদেরকে উচিত ছিল যে কোরআন হাদিস সুন্দরভাবে, গভীরভাবে জ্ঞান শিক্ষা করার পর আমাদের দাওয়াতি কাজ করতে হবে। সেটা আমরা ছেড়ে দিয়েছি এবং আমাদের দাওয়াতি কাজটা অন্য কেউ নিয়ে নিয়েছি। মানে অন্য কেউ বলতে, আজকে যদি আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটা মসজিদে আবশ্যক করে দিয়েছে দুইটি কিতাব, একটা হচ্ছে ফাজাইলে আমল আর একটা হচ্ছে মুনতাখাব হাদিস। প্রত্যেকটা মসজিদে আবশ্যক করে দিয়েছে যে এগুলো পড়তে হবে, কারণ এগুলো পড়ে তাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আর এগুলো যখন তারা পড়তেছে, তখন তারা দিন ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছে এবং ভুল ভাল করে সেই ইসলাম প্রচার করতেছে। আজকে যদি আমরা দেখি
26 সালে একটা দাওয়াতি কাজ শুরু হয়েছে উত্তরপ্রদেশ থেকে, যেটা আমরা তবলিগ নামে পরিচিত বা হানাফি নামে। সেই দাওয়াতি কাজ আজকে থেকে 100 বছর চলছে। বর্তমান 100 বছর পুরো পৃথিবী ছুঁয়ে গেছে। মানে কোনো পৃথিবীর কোনো এমন একটা দেশ দেখাইতে পারবে না যে দেশে সেই দাওয়াতি কাজ চলছে না। কেন? তাদের একটাই কাজ যে প্রত্যেক নামাজের পর তারা সেই কিতাব পড়তেছে, ফাজাইলে আমল পড়তেছে। তারা সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন নির্ধারিত করে দিয়েছে যে অমুক দিনটাতে আমরা মানুষকে যে ইসলাম প্রচার করবো। যারা সাধারণ মানুষ তাদেরকে ইসলাম প্রচার করতেছে, তাদেরকে মসজিদে নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, ভালো, অনেক সুন্দর কাজ। কিন্তু তারা কি করতেছে? ইসলাম ভুল প্রচার করতেছে। তাদের অনুসরণ হয়ে মানুষ বেদাতে আমল করতেছে, কুফরি আমল করতেছে। এই কারণে হয়তো তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আর আমরা সেই জায়গায় চুপচাপ হয়ে বসে আছি। আমাদের ধ্যান ধারণা হচ্ছে, যদি আমরা 90% ছাত্র ভাইকে আমি জিজ্ঞাসা করি বা আমরা জিজ্ঞাসা করি যে ভাই তুমি ভবিষ্যতে কী হতে চাও, কেউ হয়তো বলবে যে না আমি একটা ভালো ব্যবসায়ী হব, আলেম হওয়ার পর একজন ভালো একটা ব্যবসায়ী হব। কেউ হয়তো বলবে যে না আমি একজন বিজ্ঞ আলেম হব। কেন বিজ্ঞ আলেম হবে? এর জন্য বিজ্ঞ আলেম হব যে আলেম হওয়ার পর কোনো বড় একটা মাদ্রাসায় চাকরি করব, ভালো আমার একটা টাকা আসবে মাসে। আর কেউ হয়তো বলে যে না আমি এক বক্তা হব। কেন বক্তা হবে? যে না বক্তার মাসে দিনে 20,000, 25,000, 30,000, 60,000, 70,000 কামাই, তাহলে দাওয়াতের সিজনে আমার 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ কামাই হবে। মানে উদ্দেশ্য কি? দুনিয়া। কেউ এটা বলে না কখনো যে না আমাকে দাওয়াতি কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, নিজের দুনিয়াতে খাওয়ার প্রয়োজন যেহেতু আমার, তো দুনিয়াতে আমি ব্যবসা বা মাদ্রাসা চালাবো, যে কোনো ওসিলে আমি আমার রুজি তালাশ করব, কিন্তু আমি দাওয়াতি কাজ করবো ফ্রি, আমি ইসলাম প্রচার করবো, আমার কোনো স্বার্থ নেই। কেউ বলে না, শুধু সবাই উদ্দেশ্যকে টাকা কামাই। আর যখন দাওয়াতি কাজ করতেছে কোরআন হাদিস নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো এটা আমার পথ, আমি এবং আমার অনুসারীগণ মানুষকে ডাকি আল্লাহর দিকে সুস্পষ্ট দলিল সহকারে, সুস্পষ্ট জ্ঞান সহকারে। সুবহানাল্লাহি, এবং আমার আল্লাহ তাআলা পবিত্র, আমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে কি বললেন? যে যখন তুমি দাওয়াতি কাজ করবে কোরআন এবং হাদিস দিয়ে করো। সেই জায়গায় আমরা আজকে কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, কিচ্ছা কাহিনী শুনতেছি এবং কোনো আলেমের ফলো করতেছি। সে কীভাবে সুর দিয়ে বক্তব্য দিচ্ছে, সে কীভাবে কিচ্ছা কাহিনী বলছে, ওগুলো আমরা শুনে মুখস্থ করে এসে জুমার খুদ্া দিচ্ছি বা বক্তব্য দিচ্ছি, এই উদ্দেশ্যে যে ভালো একজন বক্তা হতে হবে, ভবিষ্যতে যেন আমার কিছু টাকা হয়, ভবিষ্যতে যেন আমার পরিবার সুখে থাকে, ভবিষ্যতে যেন আমি 2-3টা বাড়ি দিতে পারি, 2-3টা বিবাহ করতে পারি। মানে পুরো উদ্দেশ্য হচ্ছে আমার দুনিয়াকে নিয়ে। কে ফলো করে না আখিরাতকে নিয়ে? কেউ এটা ভাবে না যে না দুনিয়া থেকে যদি আমাকে চলে যেতে হয় তো ইসলামের জন্য কিছু করে যাব। এই ওসিলা যেন আমার রব্বুল আলামিন আমাকে নাজাত দেয়, এই ওসিলা যেন আমার পিতামাতাকে, আমার ভাই বোনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? জান্নাত দেয়। এই উদ্দেশ্য কারো নেই, শুধু দুনিয়াকে নিয়ে তর্ক করবে। আলহামদুলিল্লাহ, কারোর সঙ্গে পারা যায় না তর্ক দিয়ে, যে না যখন তার সঙ্গে কিছু বলবো কোরআন হাদিস দিয়ে, মানে যে বিশাল আল্লাহ মাতুর দাহার হয়ে গেছে, তার সঙ্গে কখনো পারা যাবে না। মানে যুক্তি নিহাই এত করে যে কোরআন হাদিস বাদ দাও, অমুক আলেম করেছে 60,000 টাকা, 70,000 টাকা নিচ্ছে বক্তব্য, এটা নেওয়া হারাম কেন, হে সে কেন, অনেক কথা। কেউ একটুকু বিবেচনা করে না যে না আসলে আমরা এসেছি কেন, আমাদের করতে হবে কি, এতগুলো প্রতিষ্ঠান থেকে আমার মাদ্রাসা আসলাম কেন? ইচ্ছা করলে তো হয়তো স্কুলে যেতে পারতাম। আচ্ছা মাদ্রাসা যেহেতু এসে গেছি, আমি যেহেতু কোরআন হাদিসে পড়তেছি, ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দেই না, কি আছে তাতে? কেউ ওটা নিয়ত করে না, শুধু দুনিয়াকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের কী লাভ রয়েছে দাওয়াতি কাজে? আমরা যদি দাওয়াতি কাজ করি তো আমাদের কী লাভ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির থেকে কার কথা উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ও আমিলা সালিহান, এবং নিজে সৎকর্ম করে, ও ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, সৎকর্ম এবং অসৎকর্ম সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি দাওয়াতি কাজ করবে, যখন মানুষকে ইসলামের দিকে ডাকবে, যখন তোমাকে কেউ ইসলাম সম্পর্কে প্রশ্ন করবে, কেউ কোনো জিজ্ঞাসা করবে, তখন কি করো? সুন্দর কথার মাধ্যমে বলো, উত্তরটা যেন তুমি সুন্দরভাবে দাও, যেন তোমার শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়। কি বললেন? যে যখন কেউ ইসলাম সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এমনভাবে উত্তরটা দাও যেন তোমার শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়। আমরা যদি ইতিহাসের দিকে দেখি, সাহাবাদের জীবনী দেখি, অসংখ্য সাহাবার জীবনী যদি আমরা দেখি, তারা কি করতো? প্রথম অবস্থায় প্রথম দিকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচুর ঘৃণা করতো। এমনকি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? হাতে তলোয়ার নিয়েছিলেন, বের হয়েছেন তলোয়ার নিয়ে। কেন? যে মুহাম্মাদের শরীর থেকে তার গর্দান আলাদা করে দেবো। কারণ যে মুহাম্মদ একজন নিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি, সে মিথ্যা ধর্ম প্রচার করতেছে। এইভাবে কি করেছে? তলোয়ার নিয়ে বের হয়েছে একটা উদ্দেশ্যে, যে মুহাম্মাদের শরীর থেকে
তার গর্দানকে আলাদা করে দিব। কিন্তু সে পরিবর্তন হলো কীভাবে? একটাই কারণে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের মাধ্যমে সে পরিবর্তন তো হলেন, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফাকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, শ্রেষ্ঠতম একজন ব্যক্তি কে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। অসংখ্য সাহাবার জীবনে যদি আমরা দেখি তো একই অবস্থা। একজন সাহাবা, সে তাকে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়ে এসেছে, মসজিদে নববীতে বেঁধে রেখেছে, ঘটনার দিকে আমি যাচ্ছি, শুধু সংক্ষিপ্ত বলছি। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইসলাম সম্পর্কে 3 দিন, শেষের দিন যখন সে বুঝতে পারলো যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মোহাম্মদের সম্পর্কে এত খারাপ জানি, 3 দিন আমাকে রাখলেন, 3 দিন সুন্দরভাবে খানা দিলেন, খানা পিনা পানি দিলেন, অনেক খাদ্য দিলেন, আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন না, যখন ছেড়ে দিলেন সে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে এক জায়গায় যেয়ে গোসল টোসল করে ফিরে আসলো এবং ইসলাম গ্রহণ করলো এবং বলল যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিপূর্বে কিছুক্ষণ পূর্বে আমার কাছে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি ছিল একজন, সে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এখন আমার কাছে প্রিয়তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিপূর্বে কিছুক্ষণ পূর্বে আমার কাছে সব থেকে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম, এবং এখন সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম। মানে প্রথমে ছিল কি নিকৃষ্ট, এখন হয়ে গেল কি একদম শ্রেষ্ঠতম। কারণটা ইসলাম প্রচার করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতেন দাওয়াতি কাজ না করতেন, তারা তাহলে ইসলামে আসতো না, হয়তো আজকে আমরা তারা কি করতাম না, ইসলাম পেতাম না, সত্য ধর্ম পেতাম না। কারণটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছে জন্য। সাহাবারা এইভাবে এসেছে। আমরা যদি প্রচার করি তাহলে দেখবেন যে আমাদের শত্রুরা আমাদের কি হবে, অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ব্যতীত যারা আমানু, ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করত। তাহলে কি বললেন এই ছোট্ট একটা সূরাতে, যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত যারা দাওয়াতি কাজ করে, যারা দাওয়াতি কাজ করে। কারা দাওয়াতি কাজ করবে? যারা ঈমান নিয়ে এসেছে, যারা আমল করবে, তারাই না দাওয়াতি কাজ করবে। যারা ঈমান নিয়ে আসেনি, যারা আমল করে না, তারা কি দাওয়াতি কাজ করবে? না, কখনো না। তার জন্য কি বললেন, একটা ছোট সূরার মধ্যে এটা আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত যারা দাওয়াতি কাজ করে। তাহলে আমরা যদি দাওয়াতি কাজ না করি তাহলে আমরা সর্বনিকৃষ্ট ব্যক্তি হয়ে যাব। অতএব আমাদের জ্ঞান অর্জন করার সাথে সাথে দাওয়াতি কাজ করতে হবে, একটা উদ্দেশ্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্য, এবং এই ওসিলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেয়, আমার পিতামাতাকে, আমার আত্মীয় স্বজনকে এই ওসিলার জন্য আমাকে জান্নাত দেয়, আমাদেরকে জান্নাত দেয়, এই উদ্দেশ্য থাকতে হবে। যদি উদ্দেশ্য দুনিয়া থাকে তাহলে শুধু দুনিয়ায় পাবো, আর যদি উদ্দেশ্য আমার আখিরাত থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াও দিবেন এবং কি করবেন, আখিরাতও দিবেন। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবি হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে নিশ্চয় ইসলাম সংখ্যালঘু অথবা দুর্বল অবস্থায় যাত্রা শুরু করেছে। নিশ্চয় ইসলাম সংখ্যালঘু অথবা দুর্বল অবস্থায় যাত্রা শুরু করেছে, আবার ওই অবস্থায় ফিরে যাবে। তবে তারা সফলকাম যারা আমার পর বিনষ্ট সুন্নাতকে দাওয়াতের মাধ্যমে আঁকড়ে ধরত। কি বলল? নিশ্চয় ইসলামটা সংখ্যালঘু, অনেক কম লোকদের মধ্যে চালু হয়েছে, আবার ওই অবস্থায় ফিরে যাবে। তবে তারা সফলকাম হবে, তারা জান্নাতি প্রাপ্ত হবে যারা আমার পর আমার সুন্নাতকে আঁকড়ে ধরত দাওয়াতের মাধ্যমে, অর্থাৎ প্রচার করতো ইসলামকে, মানুষ শুনতো তার কাছে কোরআন হাদিস, সেই মোতাবেক তারা আমল করতো, এবং এই ওসিলায় সে হচ্ছে শ্রেষ্ঠতম ব্যক্তি। কে? যে ব্যক্তি ইসলাম প্রচার করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দাওয়াতি কাজ করে এবং দাওয়াতি কাজ করতে গিয়ে তার পা যদি ধুলায় মলিন হয়, অর্থাৎ তার পায়ে যদি ধুলো লাগে, তাহলে কিয়ামতের দিন তার শরীরকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আমাদের আর কি লাগে? আমি দাওয়াতি কাজ করতে গেলাম, আমার পা একটু ধুলে লাগলো, এর জন্য আমাকে জাহান্নামে আমাকে আগুনে পড়তে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দিনের আর 24 ঘন্টার মধ্যে স্বল্প একটা সময় ব্যয় করে, 5 মিনিট 10 মিনিটের জন্য ইসলামের জন্য যদি ব্যয় করে, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার থেকে উত্তম। মানে দিনের আর 24 ঘন্টা আমি যদি 5 মিনিট 10 মিনিটের জন্য ব্যয় করলাম, ইসলামের জন্য প্রচার করলাম, বা কাউকে কোরআন হাদিস শিক্ষা দিলাম 5 মিনিটের জন্য, তাহলে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু রয়েছে এর থেকে উত্তম। তাহলে আমাকে আর কি লাগে? সম্মানিত উপস্থিতি, আমরা যদি দাওয়াতি কাজ না করি কি ক্ষতি রয়েছে আমাদের? মাত্র 2টি হাদিস বলে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের রাবি নুমান ইবনে বাশির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাওয়াতে অবহেলাকারীর পরিণতি ওই লোকদের নেয় যারা টিকিটের মাধ্যমে কেউ জাহাজের নিচতলায় এবং কেউ জাহাজের উপরতলায় স্থান পেয়েছে। টিকিটের মাধ্যমে কেউ জাহাজের উপরতলায় এবং কেউ জাহাজের নিচতলায় স্থান পেয়েছে। যারা
উপরতলা নিচতলা থাকতো, তারা কি করতো, তাদের পানির যখন প্রয়োজন পড়তো তারা নিচ থেকে উপরে যেত পানি আরোহণের জন্য, পানি সংরক্ষণের জন্য। তারা উপরে গেলে উপর দিয়ে লোকদের কষ্ট হতো, বিধায় তারা কি করতো, তাদের পানি দিত না। যেহেতু তাদের একান্ত পানি প্রয়োজন, পানি তাদের দরকার, তাদের কী করতে হবে, যেহেতু পানি দিচ্ছে না, আমার পানি প্রয়োজন, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই সূত্রে তারা কি করলো, একটা কুঠার হাতে নিল এবং সেই কুঠার দিয়ে সে জাহাজের নিচতলাটা ছিদ্র করা আরম্ভ করলো, কারণ ছিদ্র করে পানি বের করবে, পানি যেহেতু তাদের প্রয়োজন। এমন তো অবস্থায় উপরতলা লোকরা তাদের এসে জিজ্ঞাসা করলো, হ্যাঁ ভাই, তোমাদের কি হয়েছে, তোমরা এরকম করতেছো কেন? তারা বলল, দেখো ভাই, যেহেতু আমাদের পানি অনেক খুব প্রয়োজন, আমাদের পানি দরকার, তোমরা পানি দিচ্ছ না, বিধায় আমরা এই কাঠ ছিদ্র করে আমরা পানি বের করবো। এমন তো অবস্থায় তারা যদি তাকে বাধা প্রদান না করে, তাহলে কি হবে, সে তো ক্ষতিগ্রস্ত হবে, উপরতলা লোকরা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ডুবে যাবে। এবং এমন তো অবস্থায় তারা যদি তাকে বাধা প্রদান করে, তাহলে সে নিজে এবং তারা সকলে কী হবে, নাজাত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের রাবি হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তোমরা যদি এটা না করো, আল্লাহর পক্ষ থেকে অতি দ্রুত কোনো আযাব চলে আসবে, তখন তোমাদের হাঁটুকে জমিনে গেড়ে দিয়ে বলবে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে রক্ষা করুন, আমাদের মাফ করে দিন। তখন আল্লাহ তাআলা তোমাদের রক্ষা করবেন না, তখন আল্লাহ তাআলা তোমাদের আর মাফ করবেন না। কি বলতে চাচ্ছেন এই দুটি হাদিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চাচ্ছেন যে যখন তুমি দাওয়াতি কাজ করবে না, যখন সমাজে দেখবে অশ্লীল কোনো খারাপ কাজ দেখা যাচ্ছে, দাওয়াতি কাজ করবে না, তুমি চুপ করে থাকবে, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব চলে আসবে, খারাপ লোক যারা রয়েছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে, সাথে ভালো লোক যারা রয়েছে, যারা ইসলাম বুঝে, তারা দাওয়াতি কাজ না করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। মানে আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে, সকলে ধ্বংস হয়ে যাবে। অতএব আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, শেষ করে দেবো 5 মিনিটের মধ্যে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দাওয়াতি কাজ করতে হবে, এটা তো আমরা জানলাম। যদি দাওয়াতি কাজ আমরা না করি, তাহলে ক্ষতি কী রয়েছে এটা বুঝতে পারলাম। দাওয়াতি কাজ করার আগে আমাদের কি করতে হবে, নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজে পরিবর্তন না হই, আমরা যদি নিজের সালাত আদায় না করি, তাহলে দাওয়াতি কাজ করবো কীভাবে? আমরা যদি নিজে কোরআন হাদিস না জানি, আমরা যে উদ্দেশ্যে মাদ্রাসায় এসেছি সেই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে না পারি, তো দাওয়াতি কাজ করবো কীভাবে? অতএব প্রথমে আমাদের কী করতে হবে, নিজে ফিরে আসতে হবে। আল্লাহর পথে ফিরে আসা আপনার আমার ইচ্ছা লাগবে। যদি আমরা আল্লাহর পথে ফিরে আসতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কাহাববাসীদেরকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাবের 18 নম্বর সূরা কাহাবের 13 নম্বর আয়াতে বলছেন কি, যে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, নিশ্চয় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে একটা খবর দিচ্ছি, যে খবরটা হক, সত্য খবর, যে খবরটা ইতিপূর্বে ঘটে গেছে। খবরটা কি? ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, নিশ্চয় কয়েকজন যুবক তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ওয়াজিদনাহুম হুদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে কি করে দিলেন, বৃদ্ধি করে দিলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরকে মজবুত করে দিলেন। ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ও যখন তারা বাদশাহ জালেমের কাছে দাঁড়ালো, তখন তারা কি বললো, ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, যিনি আসমান এবং জমি সৃষ্টি করেছেন। এই ঘটনাটা কি? একটা সময় ছিল যে কয়েকজন যুবক তারা ইসলাম গ্রহণ করেছে। তৎকালীন বাদশাহ কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের কি করতো, মেরে ফেলার হুকুম দেওয়া হতো, তাদেরকে ফাঁসি ঝুলে দেওয়া হতো। এমন তো অবস্থায় একটা অনুষ্ঠানের মধ্যে লাখো লাখো মানুষের সামনে কয়েকজন যুবক এসে বললো, যখন তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের রবকে, তখন তারা বলল যে আমাদের রব তিনি, যিনি আসমান জমি সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি, তাদেরকে জেলখানে নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করলেন। তারা সেখান থেকে বেরিয়ে এক গুহায় আশ্রয় নিল। সে গুহায় তারা একটানা 309 বছর শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন। আমি ঘটনার দিকে যাচ্ছি না, আমি এটা বলতে চাচ্ছি যে যখন তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহ তাআলা কী করলেন, তাদেরকে রক্ষা করলেন। শত শত লোকের সামনে, শত শত কোটি কোটি মানুষের সামনে, বাদশাহর সামনে থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন। তারা এক গুহায় যে আশ্রয় নিল। অতএব আমরা যদি আজকে ঈমান নিয়ে আসি, আমাদের ঈমান যদি আজকে পাক্কা করে নেই, পুক্ত করে নেই, তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি আমার দিকে আদায়াত আসো, আমি তোমার দিকে 1 হাত যাব। তোমরা আমার দিকে যদি হেঁটে আসো, আমি তোমাদের দিকে দৌড়ে যাব। হাদিস বুখারী মুসলিম। অতএব প্রথম পদক্ষেপটা আমাদের লাগবে। আপনি প্রথমে চেষ্টা করেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক কামনা করেন, আপনি আল্লাহর পথে ফিরে আসার জন্য দোয়া করেন।
আপনি আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কী করবে? তৌফিক দান করবে।